জয়রামপুর, হ্যাঁ আমরা এখন জয়রামপুরে আছি। এখানকার পরিবেশটা কিছুটা শান্তশিষ্ট এবং গোছানো, দেখতে বেশ ভালোই লাগছিল। আমরা সেখানে পৌঁছেছিলাম দুপুর গড়িয়ে। নাটোর জেলার লালপুর উপজেলার জয়রামপুর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যখন জয়রামপুরে পৌঁছেছিলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, অর্থাৎ ঘড়িতে 3টা অথবা 3:30 বাজে। তবে এখানে আসার পরে একটি জিনিস বেশ ভালো লাগছিল, চারিদিকে বেশ শান্তশিষ্ট, মানুষের কোলাহলটা বেশ কম ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বলতে পারেন। সাজানো গুছানো এ কথাটাও এর সঙ্গে যায়, ভালো লাগছিল মোদ্দা কথা আমাদের। এখানকার রাস্তাঘাটগুলো বেশ চমৎকার ছিল। তবে এই জায়গাটা মূলত বিখ্যাত হয়ে উঠেছে একটি আর্মি ক্যান্টনমেন্টের জন্য। হয়তো দুপুর পরবর্তী সময় পৌঁছার কারণে এখানে মানুষজনের খুব একটা আনাগোনা আমাদের চোখে পড়ছিল না, যা আছে খুবই কম। আর গাড়ি ঘোড়া বিশেষ করে ভারী যানবাহন এ রাস্তায় খুব কম চলাচল করা দেখতে পেলাম আমরা। যেহেতু একটানা ছুটার উপরে ছিলাম তাই খুব বেশি সময় এখানে আমরা দাঁড়াইনি, তবে যেটুকু সময় ছিলাম ততটুকু সময় আমাদের ভালো লাগছিল। মিনু, যাকে নিয়ে আপনি যেখানেই ভ্রমণ করতে যান না কেন ও কোনো না কোনোবার আপনার দলছুট হবেই। এখানে ঠিক সেই ঘটনাটাই ঘটেছিল, কারণ মিনু এবং সেলিম বাইক নিয়ে ওরা বাগাতিপাড়া চলে গিয়েছিল, যার ফলে ওদের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হয়ে গেছিলো। এই জয়রামপুরে এসেই মূলত আমাদের সঙ্গে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এসে জানতে পারলাম এরা তখনও বাগাতিপুরে রয়েছে। তাই মিনু এবং সেলিমের সঙ্গে ফোনে যোগাযোগ করে ওদেরকে আমরা অন্য জায়গায় মিট করতে বললাম। তবে এখানে কিন্তু আরেকটি বিষয় ছিল যেটা আপনাদের এখনও বলিনি, এটা কিছুটা রেস্ট্রিক্টেড এরিয়া। এখান থেকে যে কোনোভাবে যে কোনো সময় যে কোনো দিকে ভিডিও করা সম্ভব না, কারণ এখানে বাংলাদেশের বেশ গুরুত্বপূর্ণ একটা স্থাপনা আছে, যার ফলে এটা ভিডিও করা নিষিদ্ধ ছিল, এখানে এসে জানতে পারলাম। তাই আমিও যখন ভিডিও করছিলাম বেশ রেস্ট্রিক্টেড হয়েই ভিডিও করতে হচ্ছিল। জয়রামপুর ব্রিজ পার হয়েই 3 রাস্তার মোড়ে বেশ অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম এবং যার যা মন চাচ্ছিল আমরা ঠিক তাই করছিলাম। তবে ওখানে থাকার পরে কিছু সময় পরে আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে রওনা দিব। তবে যেতে যেতে একটি কথা না বললেও না, কারণ এখানকার এই যে সাজানো গুজানো যে বিষয়টা এটা সত্যিই ভালো লাগছিল, কারণ পথঘাটগুলো বেশ চমৎকার ছিল, কোথাও খানাখন্দ পর্যন্ত ছিল না। তাই জার্নিটা অত্যন্ত আরামদায়ক হচ্ছিল আমাদের সবার জন্য। যেহেতু এখান থেকে আমরা রওনা দিয়েছি তাই যে যার নির্ধারিত বাইকে আবার উঠে পড়লাম। আপনারা ক্যামেরাতে লিপন, শাহিন, সবুজ এবং আনিসকে দেখতে পেলেন। তবে আপনাদের এখান থেকে বিদায় জানাচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।